সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ আর ভাত খুবই ভালো লাগে খেতে। আর সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ কিন্তু বানাতেও খুবই কম সময় লাগে। তাই আজকে আমরা আপনাদের জন্য সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ ইজি আর টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনের রান্নাঘর। সবার প্রথমে মিক্সিং জারে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর অল্প পরিমাণে নুন দিয়ে এই সমস্ত জিনিসগুলো শুকনো খোলায় একবার আমরা গুঁড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের সর্ষে পোস্ত বাটা একদম রেডি হয়ে গেছে। আমরা কিন্তু এই সর্ষে পোস্ত বাটাটা ডাইরেক্ট ব্যবহার করব না। সর্ষে পোস্ত বাটাটাকে অল্প পরিমাণ জলে আমরা একটু গুলে নিয়ে ছেঁকে নেব, যাতে সর্ষে পোস্ত বাটায় অনেকেরই অম্বল করে, যাতে অম্বলটা না করে সেই জন্য। এবারে এই সর্ষে পোস্ত বাটা যেটা আমরা ছেঁকে নিয়েছি সেটাকে আমরা রান্নায় ব্যবহার করব। তাহলে চলুন এবারে চিংড়ি মাছগুলোকে আমরা নুন হলুদ মাখিয়ে নিই। আমরা ভালো করে চিংড়ি মাছের মাথা লেজা সব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আমরা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে আমরা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমরা চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজছি না, হালকা লাল লাল রং ধরতে আমরা তুলে নিলাম, যাতে চিংড়ি মাছগুলো রবার না হয়ে যায়। এবারে বাকি রান্নাটাও আমরা এই চিংড়ি মাছ ভাজার তেলেই কিন্তু করব। ওই তেলে আমরা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কালো জিরেটা দিয়ে আমরা একদমই মিডিয়াম আছে 2-3 মিনিটের জন্য নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে আমরা কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটা ভাজার সময় এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে জল দিয়ে আমরা এই মশলাগুলোকে কষিয়ে নেব। আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, আমাদের থিকনেসটাও কিন্তু গ্রেভির চলে এসছে। এবার এই মশলা থেকে আমরা একটু তেল ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা কিন্তু একটু বাড়িয়ে নিয়েছিলাম। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা রেডি করে রাখা যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমরা ভালো করে মশলাটা আরও একবার কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়িয়ে নেব। মশলা থেকে একটু ফুট ধরতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা এই চিংড়ি মাছগুলোকে আমরা অ্যাড করে নিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে আমরা ভালো করে রান্না করে নেব চিংড়ি মাছের সাথে। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমরা কিন্তু এখনই জল দেব না। চিংড়ি মাছ আর মশলা একসাথে রান্না হয়ে একটু ফুটতে শুরু করলে আর তেলটা একটু ছাড়তে শুরু করলে সেই পর্যায়ে আমরা জলটা দেব। চিংড়ি মাছ থেকে কিন্তু একটু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে যে সর্ষে পোস্তর যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছটা একটু মাখো মাখো হবে, সেজন্য আমরা একদমই অল্প পরিমাণে জল দিয়েছি। আর আমরা যে জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল দেওয়ার পরে একটু ফুট ধরতে আমরা গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে চাপা দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করে নেব। 5-6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে আমরা চিংড়ি মাছটাকে রান্না করে নিয়েছিলাম। আমাদের চিংড়ি মাছ থেকে কিন্তু একটু একটু তেল ছাড়তে শুরু করেছে। আমরা আরও একবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনেকটাই চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে গেছে। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমরা আর একবার ঢাকনা খুলে চিংড়ি মাছটাকে রান্না করে নেব। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কাঁচা লঙ্কা আর ধনেপাতা ভালো করে মিশিয়ে নিলেই আজকের আমাদের এই সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ একদম রেডি। আর আমাদের চিংড়ি মাছের থিকনেসটা ঠিক এরকমই হবে। এই পর্যায়ে আমরা গ্যাসটাকে নিভিয়ে দিই। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।